আজকে রাত 1টার দিকে আসলো আবারও একটা অর্ডার। যে অর্ডারটা করেছিল একজন জার্নালিস্ট মানে সাংবাদিক। ভুলবশত আমি আজকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর কিচেনটা অফ করতে ভুলে যাই, কারণ বেশ কিছুদিন থেকে শিলিগুড়িতে হচ্ছে একটু বৃষ্টির মহল। আর এই বৃষ্টির দিনের অর্ডার পেলেও রাইডার পাওয়াটা খুব মুশকিল। একটা খাবার রেডি করে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ওয়েট করতে লাগে, তারপরে একটা রাইডার অ্যাসাইন হয়। তো সেই জন্য আমি কিছুদিন থেকে খুব তাড়াতাড়ি ক্লোজ করে দিচ্ছি। এই অর্ডারটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে একটু পরে আমার গ্যাস সিলিন্ডারটা ফাঁকা হয়ে গেল। আমার কাছে স্টকে আর একটাই সিলিন্ডার ছিল, তো সেইটাকেই সেট করলাম। যেই গ্যাসের প্রবলেমটার জন্য ভেবেছিলাম ক্লাউড কিচেনটাকে অফ করব কিছুদিনের জন্য, বাট সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমার খুব একজন কাছের মানুষ আমাকে একটা ইন্ডাকশন গিফট করেছে, আর ইন্ডাকশনে রান্না করার মতো আমার কাছে সব বাসনপত্রই আছে। তাই 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় আমার ক্লাউড কিচেনটা ওপেন থাকবে। তোমরা যারা যারা অর্ডার করতে চাও এক্ষুনি অর্ডার করো মায়ের রান্নাঘর থেকে, যেটা জোম্যাটোতে অ্যাভেলেবেল আছে। যখন অনেক রাত্রে অর্ডারগুলো আসে আমি মাকে ডাকি না, কারণ আমার মা সারাদিন কাজের মধ্যেই থাকে, তাই আমি চাই যে একটু রেস্ট করুক। কিন্তু আমি বুঝতে পারি না ঠিক আমার মা উঠেই যায় আর আমাকে হেল্প করতে চলে আসে। আই থিঙ্ক মারা হয়তো এইরকমই হয়। অর্ডারটা রেডি করার পর আমি তাড়াতাড়ি করে ভাইকে ডাকলাম যে আমার সঙ্গে চল। একেতে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই একটু একটু ভয় করছিল। চারিপাশে যেসব কাহিনী শুনতে পাই মেয়েদেরকে নিয়ে, চলাফেরা করতে একটু ভয়ই লাগে রাস্তাঘাটে। তার মধ্যে আমার বাড়িটা যেইখানে সেই লোকেশনটা জিপিএস এ সই করে, এর জন্য হয়েছে যত প্রবলেম। কবে যে আমি আমার কিচেনটাকে অন্য জায়গায় শিফট করতে